এটা হ্যান্ডকাপ পরানো বা না পরানো এটা প্রসিকিউশনের বিষয় না। যেটা বিষয় হচ্ছে জেইল কোড অনুযায়ী আসামিকে আদালতে কিভাবে উপস্থিত করা হবে হবে না, এটা জেইল অথরিটি নির্ধারণ করার ক্ষমতা রাখেন। কোনো আসামি যদি আনরুলি হয় এবং তাকে কন্ট্রোল করা না যায়, তার জন্য দিক থেকে যদি সিকিউরিটি রিস্ক থাকে, তাহলে তাকে হ্যান্ডকাপ করানো অথবা হ্যান্ডকাপের চেয়েও আরও জটিল কোনো পদ্ধতি যদি দরকার হয়, সেটা কিন্তু জেইল অথরিটি করতে পারেন। আজকে যেটা হয়েছে, যেটা এখানকার দায়িত্বরত আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা রিপোর্ট যেটা দিয়েছেন ট্রাইব্যুনালের সামনেও দিয়েছেন বা আমাদের কাছেও জানিয়েছেন যে কয়েকজন আসামি, বিশেষ করে হাসানুল হক ইনু সাহেব, শাহজাহান খান সাহেব এবং জিয়াউল হাসান সাহেব, তারা খুবই আনরুলি আচরণ করেছেন। এদেরকে ধমক দিয়েছেন, গালাগালি করেছেন, হুমকি দিয়েছেন, নির্বংশ করার কথা বলেছেন। একজন তো তিনি হেলমেট ছুঁড়ে মেরেছেন এবং আগেও তার ভিডিও আপনারা দেখেছেন, যেটা হয়েছে যে ওনাকে যখন দুপাশে হ্যান্ডকাপ না লাগিয়ে আগের সময়ে যে দুজন পুলিশ ওনাকে দুই পাশে দুই হাত ধরে নিয়ে যেতেন, উনি কিন্তু জোর করে হাত ছুটিয়ে ফেলেছেন। সুতরাং এইসব বিষয়গুলো সিকিউরিটি থ্রেট মনে করে ওনারা তাদেরকে কোর্ট রুম পর্যন্ত আনার ব্যাপারে হ্যান্ডকাপ ইউজ করেছেন, এটা ওনারা আদালতে জানিয়েছেন। তো এই বিষয়টা প্রসিকিউশনের কিছু দায়িত্ব নেই। যদি প্রিজন অথরিটি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করেন যে এই আসামিদের পক্ষ থেকে নিরাপত্তার ঝুঁকি আছে, তারা আনরুলি আচরণ করতে পারেন বা অন্য কোনো সমস্যা তৈরি করতে পারেন, আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ তারা করবেন, এটাই ট্রাইব্যুনাল বলে দিয়েছে। হ্যাঁ, ওইটা ব্যাখ্যাও পুলিশ বাহিনী দিয়েছেন। সেটা হচ্ছে যে 17 জনকে তোলার সময় গেটের থেকে একজন একজন করে খুলে তো ঢুকাচ্ছিলেন। শেষ মুহূর্তে এই চাবি সংখ্যা, যেটা এই চাবির সংখ্যা বোধহয় বেশি না, আমি যতটুকু বুঝতে পেরেছি, খুলতে সময় লেগেছে, ফলে তাড়াহুড়া করে ওনাকে ওই অবস্থায় ঢুকিয়ে ফেলেছেন। তো এটা তাদের অনিচ্ছাকৃত। কোর্টরুমের মধ্যে কাউকে হ্যান্ডকাপ পরানোর নির্দেশনাও নাই এবং তারাও এটা করবেন না। কিন্তু সেটা যেটা হয়েছে, তাড়াহুড়া করে একসাথে ঢুকাতে গিয়ে খুলতে সময় পান না, সেই কারণে হয়েছে এবং এই ব্যাখ্যা কোর্ট এটা গ্রহণ করেছে। আপনি কোর্টে বলছিলেন যে শেখ হাসিনার বিরুদ্ধে সেটা 1 থেকে 2 সপ্তাহের ভিতরে আপনারা হাতে পেয়ে যাবেন, তাহলে আবার 2 মাসের সময়টা কেন নিলেন? আমরা এক সপ্তাহ প্রতিদিন, যদি কোনো কারণে 2 সপ্তাহের মধ্যে দিতে দেরি হয়, 2 সপ্তাহের পরে 2 সপ্তাহ 14 দিনের জায়গায় 16 দিন লাগে, তা আমি কি আবার পিটিশন নিয়ে আসবো? ন্যাচারালি আমরা সময় বেশি করে চাই, কিন্তু তদন্ত রিপোর্ট তার আগেই দাখিল হয়ে যাবে এবং আমরা আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি আগামী 1-2 দিনের মধ্যেই হয়তো 2-1টা মামলা সুখবর আপনারা পেতে থাকবেন যে আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু করার জন্য আমাদের কাছে তদন্ত রিপোর্টের চূড়ান্তটা আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ। 1 থেকে 2 দিনের মধ্যেই হয়তো পাবো। আমরা পাওয়ার পরে আপনাদের আনুষ্ঠানিকভাবে জানাবো। এটা কি শেখ হাসিনা দিয়ে শুরু হবে 1-2 দিনের ভিতরে? না, শেখ হাসিনারটা তো একটু সময়, আমরা বলেছি একটু সময় লাগছে। অন্য 1 বা একাধিক মামলার তদন্ত রিপোর্ট শেষ পর্যায়ে আছে, সেগুলো আমরা পেয়ে যাবো আশা করছি। আমরা বলতে পারি যে 2-1 দিনের মধ্যেই তদন্ত রিপোর্ট চূড়ান্ত হতে যাচ্ছে। কোনো মামলার তদন্ত রিপোর্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। মামলা সংক্রান্ত নথির বিষয়ে ওনাদের একটা আবেদন ছিল এবং আদালত সেটা মঞ্জুরও করেছে। এইখানে আইনের মধ্যে বলা আছে যে এই মামলাটা সাধারণ আইনের মামলার মতন না। এইখানে যখন তাকে গ্রেপ্তার করা হয়, উনি অভিযোগের কপি চান। অভিযোগের এইখানে মামলার সূচনা হয় তদন্তকারী কর্মকর্তার পার্সোনাল নলেজ থেকেও শুরু হতে পারে, কোনো অভিযোগ লাগে না, কেউ মামলা দায়ের করা লাগে না। উনি যদি জানতে পারেন যে এই জায়গায় কোনো মানবতা বিরোধী অপরাধ হয়েছে, তিনি একটা কমপ্লেন রেজিস্টার ওপেন করে তদন্ত শুরু করতে পারেন। এখন শুরু করলে তার বিরুদ্ধে শুরু হলো, উনি তো এই তথ্য কাউকে জানাবেন না। তা আসামিকে যখন গ্রেপ্তার করে আনা হয়, আইনে বলা আছে যখন গ্রেপ্তার করা হবে সেই সময় অথবা তার পরবর্তীতে তার বিরুদ্ধে মোটা দাগের যে অ্যালিগেশনটা আছে সেটা তাকে জানাতে হবে। সেটা প্রত্যেককে জানানো হয়েছে যে আপনার বিরুদ্ধে অপরাধ হচ্ছে, আপনি মানবতা বিরোধী অপরাধে সম্পৃক্ত। বাংলাদেশে জুলাই আগস্টের সময় যে মানবতা বিরোধী গণহত্যা হয়েছে, সেই অপরাধে আপনার সম্পৃক্ততা আছে, এতটুকু জানানোই যথেষ্ট। বাকি ডিটেইল সেখানে তার কতটুকু ইনভলভমেন্ট, কী সমাচার, কী সাক্ষী আছে, এগুলো পাবার অধিকার তার তখনই জন্মাবে যখন তার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিলের পরে চিফ প্রসিকিউটরের কার্যালয় ফর্মাল চার্জ দাখিল করবে, তখন কেবলমাত্র আসামিরা বাকি ম্যাটেরিয়ালগুলো পাওয়ার অধিকার রাখেন, তার পূর্বে নয়। এটা একটা বিশেষায়িত আদালত, এই আদালতের কার্যধারা বিশেষ আইন দ্বারা নিয়ন্ত্রিত। সাধারণ আইনের মতো এইখানে আসামিদের সব ধরনের অধিকার সেই রকম নেই, এটা আমরা অত্যন্ত ক্লিয়ারলি তাদের বুঝিয়ে দিয়েছি। থ্যাংক ইউ। ফ্যান দুটো চারটা লাগাই দিন ভাই, ফ্যান দুটো লাগাই দিন।